মনটা যখন খাওয়ার জন্য খুঁত করে দিচ্ছে অগত্যা আর কি রান্ধি তো খাওয়াই খাইবে মন। তো কেমন আছেন সকালে, আশা করুন ভালো আছেন। ভীষণ মিষ্টি আবার হাজির হচ্ছে নতুন দিনে নতুন একখান গল্প শুনে গল্প করে শুনতে থাকে। তো বাড়ির বাবা রান্ধি কবার হচ্ছে সেকা, আর মোরও তো সেকা খাবার সেই মন গেছে, খাইলে তো হবার না, যোগার্জন তো করা খাবে। তো তার জন্য সজনে পাতা ধরিয়ে আসলাম, আর এবার কচু পাতাও তুলি নিবে ধরছ। তো বাড়ি এখন কোটা বেচা করি নিম, আর রাত্রে তো তো বিয়ে বাড়ির নিমন্ত্রণ। তো সেকা পেলকা রান্ধি খাইয়া পেট পরিষ্কার করিয়ে যাওয়া খাবে বিয়ে বাড়ির তেল মশলার খাবার, তাইলে আর কিছু হবার না। তো শেখার এই যে যোগাযন্ত্র করে দিচ্ছ, আর মনে মনে ভাবি দিচ্ছ আর কি রান্দা যাবে, শেখার সাথে আর কি হলে ভাল লাগবে। তো তোমার সাথে গল্প করতে করতে এপাশে আমি কিন্তু একদম পাতা পুঁতে সবকিছু বেশি নিবে দিচ্ছ, আর কচু পাতাটা কিন্তু এমন করি কচু পাতা বোটা টোটা খেয়ালে নিবে দিচ্ছ। তো এক কাপড় সাথে মরুচ আর রসুনও নিয়ে নি। এবার চলে আসলাম রান্নাঘর আঁকা টাকা ধরে কড়াই বসে দিলাম, আর এই পাশে শুটকি মাছটা কিন্তু গরম জল সাত আটটা কাটিয়ে জল খায় যখন ঢাপ ঢাপে একসাথে ধুয়ে টুয়ে আনি পরিষ্কার করে এই যে এখন তেল দিয়ে ভাজে নিলাম। আর এই শেখা রান্নার ভিডিও একটা দিদিভাই মোক কমেন্ট করছে, দিদিভাই শুটকি মাছটা ভাজি দিলে আরো ভালো লাগবে। তো সেই কথা মতো আমি কিন্তু শুটকি মাছটা তেল ভাজি নিলাম এখন হালকা করিয়া। তো তারপর দিয়ে দিলাম এই যে ভাতের মারটা ফোটার কোনো কথা নাই, আর ভাতের মার যেহেতু গরম, তো সেই গরম মতো দিয়ে দিলাম মুই কচু পাতাটা। তো কচু পাতা দেওয়ার পর দিয়ে দিলাম মুই সজনে পাতা। তো সজনে পাতা দেওয়ার পর মুই আর বেশি কিছু মশলাপাতি লাগি নয়। তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম খাবার সোডা, এখানে তো মেন ওষুধ দিয়ে সুন্দর করে এবার নাড়াচাড়া করি। আর এই পাশে দেখো ফুলি উঠবে, এই সময়টা দেখতে যে মজা লাগে না। ওই পাশে সিদ্ধ হতে থাক, আর এই পাশে আমি মরুচ আর রসুন ভাল করে আদা খাসা করে বাটি না, আর দিয়ে দিলাম। তারপরে শুটকি মাছ ভাজাটা দিয়ে সুন্দর করে কিন্তু মিক্স করে বাটি নিলাম, তাতে কাটাকুটি কিছু মুখত পড়ে না। তারপর বাটা বুটে শেষ, এবার যা পড়বে সেই সেকাত। তো দেখো কত সুন্দর পাশে সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করিয়ে দিয়ে দিলাম কাটা, আর এই কাটাতে কিন্তু সব গলি টলি একাকার হয়ে যাবে, আর কোনো কিছু খুঁজি পাওয়া যাবে না। কোটে শুটকি কোটে রসুন কোটে মরুচ। তারপর দেখে নিলাম শাকাটা কেমন হালকা পাতলা কেমন মোটা হয়েছে। তো এখন চালের গুঁড়েও দিয়ে দিলাম সাথে, এবার কিন্তু সুন্দর একদম ঘন হয়ে গেছে। তো এবার নামে নেওয়ার পালা, শাকাটা রেডি। তো নামিয়ে নিলুম, নামিয়ে নেওয়ার পর দেখো একদম সবুজের সমারোহ, এই সবুজ দিয়ে সেই খাওয়া হবে। তারপর নিয়ে নিলাম ঝুরি আলু, আর এই ছ্যাঁকার সাথে আলু ভাজাটা একদম জমি যায়। কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে আলু ভাজাটা হয়ে গেল, গরম ভাত সাথে আছে 3 মিশালি ডাল, আর আছে কচুর পাতা আর সজনে পাতা মিলেমিশে ছ্যাঁকা, তার সাথে আছে ঝুরি আলু ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে। এই তো আজকে দুপুরে সামান্য আয়োজন। তো কেমন হচ্ছে আজকের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছ্যাঁকা হলে আর কি লাগে, আর কিচ্ছু লাগে না, ছ্যাঁকার সাথে আলু ভাজা। তো সকালে খাবার টাবার দিয়ে নিজের এক থাল ভাত সাজে আনি বসিয়ে এই ছ্যাঁকা আর আলু ভাজা দিয়ে সবুজ করে মাখিয়ে এক গাছ ভাত মুখে দিয়ে পারলে আত্মাটা একদম এক থালা ভাত চাটি